এই তো সুশীলদা নৌকায় উঠছে। আমাদের সকালবেলা লেকে পাখি দেখতে যাওয়ার প্রোগ্রাম, প্রচুর পাখির আওয়াজ। এই যে আমাদের মাঝি সিদ্ধেশ্বর মাহাতো, ওটা দুলবে দুলবে না, ঠান্ডায় না ডুববো না, ঠান্ডায় জলে পড়লে বড্ড কষ্ট হবে। তো ডোবার কোনো এইটা এই দিক দিয়ে যাবে না, ঘোরাবে। সেই যে আমাদের যাত্রা শুরু। একমাত্র আমরা দুজনই আছি এখানে, কালকে রাত্রে আমরা দুজনই ছিলাম। এই যে ছোট্ট বালি হাঁস। এখন আমরা লেকের এক ধার ধরে যাচ্ছি, এগোচ্ছি। এই দিকটা ঢুকবে না, চারিদিকে মৃত গাছেদের সারি। আচ্ছা, এখানে যখন ড্যামটা হয়নি, এখানে কোনো গ্রাম ছিল? তারা কোথায় থাকে তাহলে এখন? আচ্ছা, এটা এমনি ফাঁকা ভ্যাকেট ল্যান্ড ছিল? এই জায়গাটা ফাঁকাই ছিল, এই মানে ড্যাম হওয়ার পরে এটা জলে ভরে যায়। তারা কি এমনি পুকুর মতো ছিল নাকি এমনি নিচু জমি ছিল? না, অনেক সময় কি হয়, ধরো যেখানে ড্যাম থাকে ওখানে আগে গ্রাম ছিল, সেটাকে সরিয়ে দিয়েছে, সেটা হয়নি। আজকে সূর্যটাও বেশ অসাধারণ লাগছে এই লেকের জন্য। কোনটা? কই সেটা কই? সামনে দেখাতে বলছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। আচ্ছা, তুলে রাখো, পরে মিলিয়ে নেওয়া যাবে ক্যাটালগ দেখে। হ্যাঁ, এই যে ঠান্ডা লাগে না, জলে সারাদিন ঘোরাঘুরি করে। গরম লাগে। না না, আমি আমাদের বলছি না, এদের ঠান্ডা লাগে না? এদের বাইরের আস্তরণে একটা মোমের কোটিং থাকে, জলটা ভেতরে ইয়ে করে না। আমরা এখন লেকের মধ্যে একটা খাঁড়ি টাইপের এলাকার ভিতর দিয়ে যাচ্ছি। শান্ত জল, বালি হাঁস আর কিছু পাখি এদিকে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, এদিকে শালুক ফুল প্রচুর গাছ হয়ে আছে। এখন সিজন নয়, না হলে সিজনে প্রচুর ফুল ফুটে থাকতো। জল কিন্তু গরম, জল কিন্তু ঠান্ডা না। আচ্ছা, ভালো, তাহলে পড়লে অসুবিধা নেই বলছো। ঠান্ডা লাগবে না। যাওয়া যাবে, চলো। হ্যাঁ হ্যাঁ, আর একটু ওইখান দিয়ে গিয়ে ঘুরিয়ে দাও। এখানে গভীরতা কত? গভীরতা
ও 2-3 মানুষ আছে। এখানে আচ্ছা, কিছু তো মনে হচ্ছে না। না হতে পারে, কিন্তু দু এক জায়গায় থাকে, দু এক জায়গায় না থাকে। এমনি সমান তো নয়, ওরা মেঝেটা তো আর মেঝে করা নাই। এই যেগুলো প্রকৃতির জিনিস, হ্যাঁ হ্যাঁ, একটু সামনে পুরা হয়েছে, বাকি অনেক গোটা কিছু। আচ্ছা। এটা হলো আমাদের সিদ্ধেশ্বর, এখানকার লোকাল ছেলে। ও আমাদের সকালবেলা লেকে ঘোরাতে এনেছে। অসংখ্য বালি হাঁস, শখানেক তো হবেই, আরে বেশি হবে। হাজারও হতে পারে। চারিদিকে ঝাঁকে ঝাঁকে বসে আছে, গাছের ডালে বসে আছে। এ দেখো, গাছের ডালে সব বসে আছে উপরে। সেই একটা পানকৌড়ি সবার উপরে বসে আছে, এ ওদের উপর নজর রাখছে। হুম, হুম? এখানে কিন্তু নামা যায়। নাম না, না। চলো আগে ওদিকটা একটু যাই। হুম, এখানে একটু নামবো কোনো সময়। হ্যাঁ, কারণ ঠান্ডাটা একটু কমুক। আমরা লেকের একটা মুখ থেকে আরেকটা মুখের দিকে যাচ্ছি। সামনে থেকে এই জায়গাটা একটা চড়া মতো আছে। এখানে একটা ছোট্ট দ্বীপ মতো আছে। হ্যাঁ, তো সুশীলদা বললো দ্বীপ মতো। হ্যাঁ, হ্যাঁ, দ্বীপের মতোই হয়ে আছে না, তো জলের মধ্যখানে এটা জেগে আছে। আমরা এই দ্বীপের বাইরে আরো একটা বড় মুখের দিকে যাচ্ছি, দেখা যাক গিয়ে কেমন লাগে। এই তো। আমরা যত কাছে যাচ্ছি ওরা তত আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। যে হাতের কাছে আসবে, ধরা দেবে, গায়ে একটু হাত বুলিয়ে দেবো। ও, ওরা হাত বোলানোর চেয়ে লোকে তো পেটে খাবার টান বেশি করে না, ওটা ওরা হ্যাঁ, করে আছে। যে বক তো, বক লাগে না, বালি হয়। ও আচ্ছা, সেই তো। ওই যে এ দেখো, গাছের উপরে সব ভর্তি হয়ে বসে আছে। এখানে গাছের মধ্যে দেখা যাচ্ছে কিনা জানি না, চোখে তো ধরা পড়ছে অবশ্যই, যে গাছের উপরে সব বালি হাঁসগুলো বসে আছে। দু একটা বক আছে। আমরা এখন যে নদীটা আসলে এসেছে, যার উপর বাঁধ দেওয়া হয়ে এই জলাশয় তৈরি করা হয়েছে, তো আমরা নদীটার দিকেই যাচ্ছি। নদীটার বুকের ভিতর অসংখ্য গাছ তার ধ্বংসাবশেষ নিয়ে দাঁড়িয়ে আছে। জোর নদীর এটা একটা শাখা, সিদ্ধেশ্বর বলছিল, নামটা তো বলতে পারেনি। এই লেকটার বয়স কত হবে সিদ্ধেশ্বর? কোন এই লেকটা? বয়স মিনিমাম 5-6 বছর। আচ্ছা, এই লেকটা মাত্র 5-6 বছরের পুরনো। তাহলে ঘুরিয়ে নাও, কারণ কি ও সামনে অনেক গাছের ইয়ে আছে। নদীর দিকটা থেকে ছেড়ে আমরা আবার
লেকের দিকে ফেরত যাচ্ছে। সূর্যটা আস্তে আস্তে আমাদের মাথার উপরে উঠছে। এখান থেকে বেশ মুখপথটা দারুণ লাগছে। আমি শুনেছি সেদিন দূরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র শানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। বেলার দিকে এত পাখি থাকে? বেলার দিকে এরা এখানেই থাকে, যায় না কোথাও। না না, গরমটা পড়ে গেলে সব যদি চলে যাবে। চলে যাবে? এগুলো সে অপরা যেতে পারবে না। হ্যাঁ, ওই তো এরা রাশিয়া থেকে এসেছে তো। পরিযায়ী পাখি। হ্যাঁ, সাইবেরিয়া। আসে কোন সময় এরা? শীতের আগে আসে, এসে এখানে বাচ্চা কাচ্চারা এইসব বাচ্চা কাচ্চা নিয়ে উড়বে। হ্যাঁ, এখন সেই ঘোসলাগুলো নেই, ঘোসলা বানায়। চারিদিকে গাছপালা আছে। অনেক পাখি কমে গেল, অনেক ছিল অনেক। কেন কমে গেল কেন? গরমটা পড়ছে না। ও আচ্ছা, চলে গেছে। শীতের সময় প্রচুর পাখি আছে না এখানে। মানে এটা একটা পক্ষীরালয় বলা চলে, ফেব্রুয়ারি তোমার তাই না? হুম। এটা পক্ষীরালয় আচ্ছা, বলা চলে। ফেব্রুয়ারিতে চলে গেছে শুরু করে। ফেব্রুয়ারি তোমার 3, 4, 5 এগুলাতে প্রচুর পাখি, পুরো ড্যামটা ভরে যায়। হ্যাঁ, ওই দেখো ফেব্রুয়ারির আগে জানুয়ারিতে এলে। জানুয়ারিতে মানে অনেক প্রচুর ভিড় থাকে না, তার জন্য পাখিগুলো অত ভিড়। আচ্ছা, ফেব্রুয়ারিতে অনেক ফাঁকা হয়ে যায়, তখন প্রচুর পাখি আছে, এগুলো পুরো ভরে যায়। দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, শুধু সব দেখতে পাওয়া যায়, সব দেখতে পাওয়া যায়। তো চিন্তা ভর্তি ভর্তি। উঠাতে থাকো, উঠাতে। একদম হাতের নাগালের মধ্যে আছে ওরা। এই শুরু করে দিল। ওরা শুরু করবে। কি সুন্দর লাগবে না? ক্যামেরায় কালার বোঝা যাচ্ছে কিনা জানি না। হেভি লাগবে। পেটের তলাটা ধূসর, গলায় একটা লাল দাগ, চোখে দেখে নিলাম এটাই তো। আর ডানাটা খয়েরি, গাঢ় খয়েরি। এই ওই দ্বীপে নামবো ঠিক করেছিলাম না? ওই সাইডে যাবে না,
ওই সাইডে যাবে কি? দাঁড়াও 1 কোন মিনিট। দিকটা? ওই সাইডটা মানে মাঝে মাঝে পার হবে কি? হ্যাঁ হ্যাঁ চলো। ওর ওই দিকটাতে নাম, হ্যাঁ পাখির ঝাঁক এইদিকেই বেশি না ওই দিকেও আছে? পাখি হুম। এই জায়গাটাই আছে, ওই সাইডটা নেই। এবারে নিয়ে যাচ্ছে তাই। হুম হুম। উল্টো তো যাও না? হুম। ঝাঁকে ঝাঁকে সব জলে বসে আছে আর আমরা একটু করে এগোচ্ছি, ওরা আমাদের থেকে দূরে দূরে চলে যাচ্ছে। ওই যে আমরা যখন দূর থেকে দেখছিলাম এই গাছগুলোর উপরে এরা বসেছিল, কাছে আসতেই দৌড় লাগিয়েছে। বড় দিকে নামবো, একটু ঘুরতে পারবো। হ্যাঁ ছোট দিকে নেমে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে ওখান থেকে গেলে তো এই ছবিটা খুব সুন্দর আছে। চলো। আচ্ছা এইখানে একটা মাছরাঙা বসে আছে, মাছরাঙা না পানকৌড়ি দেখো? পানকো হ্যাঁ একা বসে আছে। এই পানকৌড়িগুলো আমাদের এখানকার লোকাল, এরা কোথাও যাবে না। ইয়া, সবটা উড়ে চলে গেল। পুরো ফাঁকা। যাক, আচ্ছা ওইখানে নেমে চুপ করে থাকলে আবার আসবে। বুঝেছো? বলতে আসছে না। আমরা এই সামনের যে দ্বীপ মতো বা চড়া মতো যাই বলা যাক, এইখানটায় নামবো ঠিক করেছে, যে নেমে ভিতরটায় ঢুকবো। এইখানটা থেকে নামবো না? হুম, এবার গাড়িটা ঘুরিয়ে দেবে, এই ঘুরছে ঘুরছে ঠেকবে। এই, চলো গাড়ি। পাথর আছে তলায়, পাথর। অবশ্যই, এখানে কি মাটি পাবে নাকি তুমি? এই গাড়ি থেকে গেল চড়ে। চলো, এক নতুন জিনিস, আমরা চড়ে এলাম। এই সুশীলদা জুতো পরছে। দুটো কি টুপি? হাওয়াই চপ্পল। হুম। হ্যাঁ হ্যাঁ যাও, তুমিও একটু ঘুরে আসো। ঘুরে এই আসবে কিন্তু, নাহলে আমরা এখানেই থেকে যাবো। হ্যাঁ ঠিক আছে, গর্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদেরকে এই দ্বীপে নামিয়ে দিয়ে সিদ্ধেশ্বর চলে যাচ্ছে। নৌকা আমাদের ছেড়ে চলে গেছে। সুশীলদা ওখানে হাত দেখাচ্ছে, আরেকবার হাতটা দেখাও, তখন ওটা ধরা পড়েনি, এবার ধরা পড়লো। দিকটা যাবে এই দিকটা। হ্যাঁ চলো, একটু এপার দিয়ে এসে যাও, ওই ধার দিয়ে একেবারে যেও না, তো তাই পা স্লিপ করে জলে পড়ে যাবে, জামা কাপড় ভিজে যাবে।
দেখা যাক কোনো এই ধরো এখন কিছু- গাছ নেই বলে হ্যাঁ সিদ্ধার্থ আমাদের নামিয়ে দিয়ে তখন ধরে ঘোরাচ্ছে নামিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ লোকের ভিড় থাকলে হ্যাঁ ওটা করতে না, তাতে তাতে আবার আরো দুজনকে নিয়ে আসবে না, এই সোজা করে ধরো কেন, হুম, আরো দুজনকে নিয়ে আসবে এই না। হ্যাঁ আমরা ঘাসের মধ্য দিয়ে দ্বীপে ঘুরছি। এখানে যে মানুষের চলাচল খুব কম সেটা বোঝা যায়। না না নামবে না, হয়তো নামে কেউ, নামে না, নামবে আমাদের মতো কিন্তু খুব যে কেউ এসেছে মনে হচ্ছে না। না। এই যে এই দ্বীপটা থেকে ওই দ্বীপটার মাঝেও আবার একটু জল জমে আছে। যাওয়া যাবে না, রিস্ক নেওয়া দরকার নেই। কেন, এই দেখা যাচ্ছে তো। আরে দেখা যাচ্ছে ঠিক আছে, এসব পাথরে কোথায় গ্যাপে গ্যাপে জল বেশি আছে, বরঞ্চ এই দ্বীপটাই একটা উঁচু জায়গা। এরকম মাছরাঙা দাঁড়া দাও, ঠিক আছে, ছোট্ট মতো কোথায়? ওই যে ছোট্ট মতো পড়তে আছে, তার একটা সামনে যেতে হবে। গাছে হ্যাঁ, ওই যে ছোট্ট মতো। ঠিক আছে, তোলো তোলো আস্তে করে। হ্যাঁ হ্যাঁ দেখা গেছে কিংফিশার। আচ্ছা, ওটা কি বড় দ্বীপটা? হ্যাঁ দেখো ও ওখানে চলে গেছে, কোথায়? ওই তো, ও, ওটা তো বড় দ্বীপ ছিল এটার থেকে। কিন্তু এটা এটা ভালো, মানে লোকেশনটা ভালো, এই এইগুলোতে হুম, ল্যান্ডস্কেপটা ভালো। আচ্ছা এইখান দিয়ে পার হওয়া যায়, বুঝলে? দেখো এইখানটা দিয়ে যাওয়া যাবে, হ্যাঁ, ওখান দিয়ে যেও না, দেখো ওদিকে জলের ডিপ মনে হয় বেশি। আর এখান থেকে এই ছবিটা ভালো আসছে। এই যে আমরা এখন জল পার করে একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে যাচ্ছি। ভয়ের কোনো কারণ নেই, কারণ এখানে জোয়ারে জল বেড়ে যাবে এরকম কোনো আশঙ্কা নেই। হ্যাঁ, সুশীলদা গভীর মনোযোগ দিয়ে বিভিন্ন পাখির ছবি তুলছে। চেষ্টা করছি। দেখা যাক দিনের শেষে কজনকে ধরতে পারে। এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যে চেষ্টার তো কমতি রাখেনি। এইসব কি মানে ইউজুয়ালি এই যে আমরা এখানে এসেছি, এই জায়গাটা চলে গেলে এই সূর্যের এটা পড়ে গেল। যেন একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে। পুরুলিয়ার পাথর যেন মার্বেলের মতন। এই যে একটাই আশা, এই ঘুরতে ঘুরতে যদি একটা গুপ্তধনের সন্ধান পেয়ে যাই, ব্যাস জীবন একেবারে ধন্য ধন্য বলে এলো। তারপর তোমরা আসবে, তোমরা আরো লোককে খবরটা দেবে, এইভাবেই তো হবে। সামনে যে একটা পাখি ফুটফুট করে উড়ে গেল, হুম, পুরো এই মুখের কাছ ওরা আমাদের ঝাঁসা দিচ্ছে। মুখের কাছ থেকে উড়ে চলে গেল। পুরো লেক ঘুরতে গেলে সারাদিন ঘুরতে হবে, অন্তত ঘন্টা 5।
আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরো লেক আর ঘুরবো না। এদিকে যাবো তো না দেখিস দিতে যাবে না ওটা দিয়ে চল এটা দিতে এলাম একই দিক দিয়ে যাবো না তাই না এই রোদ বাড়াতে দেখেছো পাখিগুলো এবার সব শেল্টার নিয়ে নিয়েছে না এখনো নেয়নি, নেয় না? যারা জলে ওই দিকে আছে, এদিকে এদিকে আমরা আছি না। আমরা কি রোদ করলাম ওই দিকটা গেলে আমি একটু নৌকাটা চালাবো, তখন একটু সিদ্ধেশ্বর বসবে। আমাদের সোমনাথ বাবু এখন নৌকা চালানোর চেষ্টা করছে। হয়েছে গাড়ি স্টেবল হয়ে গেছে। চলো দেখি এবারে এইটা মারো। সোমনাথ তখন থেকে নৌকাটাকে বাড়াবার চেষ্টা করছে কিন্তু কিছুটা এ করছে না, খালি গোল গোল ঘুরছে, মধ্যিখানি গোল গোল ঘুরে যাচ্ছে। এই দেখো আবার ওদিকে চলে গেছে, আবার ওইদিকে ঘুরে গেছে। আচ্ছা ডান হাতটা বেশি মারা হয়ে গেল না, শুধু একই জায়গায় গোল গোল না, ঘুরে যাচ্ছে কিন্তু। কোথায় সেই জায়গা থেকে এলাম আমরা, গোল গোল ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি না? আসলে দেখো আমি দেখলাম ঘুরছে, তো আমি কি করলাম যে তাহলে এই দিকে ঘুরে যাচ্ছি, এই দিকে কাটাবো বলে ডান দিকটা আরো মারলাম, আরো ঘুরে গেল। এটা যে বাঁ দিকটা আরো বেশি মারতে হবে। 10টার সময় ছাড়বে হোটেলটা, হ্যাঁ ওই তো মানে গিয়ে তো চান করবো আর বেরিয়ে বেরিয়ে যাবো। যাবো। আমাদের তো আগে বেরোতে হবে না একটু, নাহলে পৌঁছাতে হবে তো, কতটা রাস্তা কভার করতে হবে না গাড়ি। অযোধ্যা, না অযোধ্যা না, প্রথমে এতে যাবো না, কোথায় বলো তো আমাদের ওই তেলকুপি ঘাট আছে না, ও তেলকুপি ঘাট। হ্যাঁ ওটা সহজ রাস্তা, বলো তো কোনটা দিয়ে গেলে হয়? ওই বাইরে তো আমি বেশি ঘুরি না, তো বাইরে ব্যাপার কিছু বলতেই পারবো না। ও এখানেই। আচ্ছা এইটা মারো, এইটা মারো, এইটা আবার নাহলে ওদিকে ঘুরে যাবে, এটা মারো। হ্যাঁ প্রথমে তেলকুপি ঘাট যাব, তারপর ওখান থেকে অযোধ্যার দিকে যাব, টার্ন করবো। রাজবাড়ি ঘুরি। এই মোটামুটি ধারে নিয়ে যেতে পারবে না, পারবো, বুঝে নিয়েছি। তুমি এই হচ্ছে আমাদের লোকেদের মোটিভেট করবে না, আচ্ছা মোটিভেট তখন থেকে করে যাচ্ছি, হবে 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 করে, কিন্তু হচ্ছে কই? এটা আস্তে অর্ধেক রাস্তা চলে এসেছি, কি আসেনি অর্ধেক? হ্যাঁ ওই দেখো দেখো, তুমি দেখো, সেই দেখো সেই দেখো, সেই তারা। এর থেকে যদি আমি হাত দিয়ে এরকম করতাম না, এতক্ষণে পৌঁছে যেতাম। এই তো মোটিভেট করছো না। তুমি এক কাজ করো, ওই তুমি একটা নাও আর আমি একটা নিই, তুমি এদিকে চাপ্পু চালাও, অনেক কষ্ট হবে। আমি এদিকে চাপ্পু চালাই। না ওটাতে ডিস্টার্ব হবে, একাই আমি দায়িত্ব। এবারে একটা লাইন পেয়ে গেছে। হ্যাঁ রঞ্জনদি থেকে আমরা বেরিয়ে পড়লাম, বাজে 9:45। এবার আমাদের পরের গন্তব্যস্থল হচ্ছে তেলকুপি ঘাট। তেলকুপি ঘাট। বেশ সুন্দর জায়গা, এখন অবধি লোকজন কম, নিরিবিলি। কতদিন নেই বলা যায়, কতদিন এটা থাকবে জানি না। এখানে কি একটা ওয়াটার পার্ক হবে, তার কাজকর্ম চলছে। এটা হচ্ছে ওদের ক্যান্টিন, এখানে খাওয়া দাওয়া, কিন্তু এটাও বন্ধ। আসলে কালকে আমাদের বাইরে থেকে খাবার এনে খেতে হয়েছে, প্রায় কাশীপুর থেকে, প্রায় এখান থেকে 8-10 কিলোমিটার।